যাচ্ছি নাজিরপুরে। আমাদের বাড়ি থেকে নাজিরপুর 3.5 কিলোমিটার রাস্তা। তো নাজিরপুর আমাদের মেন বাজার, সেখানে আমাদের প্রতিদিন যেতে হয়। নাজিরপুরে একবার যাওয়াই লাগে। তো এখন দুপুরবেলা যাচ্ছি আমরা, একটু কাজ আছে। অন্যদিন আমরা সন্ধ্যার দিকে যাই। তো আজকে দেখুন আমরা নাজিরপুরে কোন রাস্তা দিয়ে কীভাবে যাই সেটা আপনাদের দেখাবো। দেখতে থাকুন ভিডিও সম্পূর্ণ। এটা আমাদের বেলতলাপাড়া বড় মসজিদ। এখান থেকে সোজা চলে যাবো আমরা। রাস্তাটা একটু খারাপ হয়ে গেছে এখানে। দেখুন এটা আমাদের প্রাইমারি স্কুল, বেলতলাপাড়া প্রাইমারি স্কুল। এই স্কুলে আমরা একসময় পড়াশোনা করেছি অনেকদিন আগে। এখন পড়াশোনা শেষ হয়ে গেছে, স্কুলের সঙ্গে তেমন আর কোনো সম্পর্ক নেই। এই যে দেখুন রাস্তায় মুরগিটাও সরছে না, হরেন দিলে মুরগিও সরে না। এই যে ছাগল হরেন দিচ্ছে, কিন্তু মাঝখান দিয়ে ওরা ট্রাফিক সিগন্যাল পার হচ্ছে। এখন দুপুরবেলা, তাই আপনারা গরু ছাগল রাস্তায় দেখতে পাচ্ছেন না। আর গ্রামের রাস্তায় সচরাচর সবসময় ছাগল এসব থাকে। এই যে দেখুন ছাগলগুলো এখন রাস্তার সাইডে বসে আছে। কিছুক্ষণ পরে রোদটা বন্ধ হয়ে যাবে, তখন সব মাঝখানে এসে ওরা ট্রাফিক জ্যাম করে দেবে। দেখুন আমরা বেলতলাপাড়া শেষের দিকে এই যে ব্যাগটা নিলাম, এখান থেকে সোজা চলে যাবে একদম মেন রোডের ধারে। ওখান থেকে ডান দিকে গেলেই আমরা, এখান থেকে প্রায় 2.5 কিলোমিটার দূরে আমাদের বাজারে পৌঁছে যাব। দেখুন এখানে রায় মাঠ ছিল, ট্রাক্টরে রায় মারা হয়ে গেছে, রায়গুলাকে সব গুছানো চলছে। এখন মাঘ মাস, এমন রোদ পড়ছে যেন মনে হচ্ছে গরমের সময়। রোদের খুব তাপ এবং গরমও ভালোই পড়ছে, দেখতে পাচ্ছেন প্রচন্ড রোদ পড়ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে দেখুন গাড়ি ব্যাকে চলে আসছে, তো সাইড নিতে হবে। দেখি কোথায় সাইড দেয়। আমরা গাড়ি সাইড করে চলে আসলাম। এই রাস্তাটা খুবই খারাপ হয়ে গিয়েছে। এই রাস্তাটাই আমাদের লোকাল রাস্তা হলেও রাস্তায় খুব চাপ, কলার গাড়ি সবসময় আসা যাওয়া করে এবং বালি পাথরের গাড়িও এই রাস্তায় অনেক আসে, তাই রাস্তাটা খুব চাপ বেশি। দেখতে পাচ্ছেন সামনে আরো একটা কলার গাড়ি আছে। এখানে বড় বড় গাড়ি যাওয়ার জন্য রাস্তাগুলো বেশি দিন থাকে না, নষ্ট হয়ে যায়।
দেওয়ালটা, এটা হচ্ছে চিনির মিল। এই জায়গাটা চিনির মিল নামেই এখনো পরিচিত। বহুদিন আগে এটা নাকি শুনেছি আমরা, যেটা চিনির মিল ছিল, মানে চিনি তৈরি হতো। তো সেই মালিক এখন আর নেই, তারা এই জায়গাটা বিক্রি করে দিয়েছে। তারপরে এখন এখানে অনেক রকম কাজ হয়। এই যে দেখতে পাচ্ছেন পাটের গাড়ি বোঝাই করছে, পাটের প্রেস হয়, প্লাস এখানে অনেক গরু ছাগল আছে ভিতরে, সেগুলা তারা পোষে। তো দেখতে পাচ্ছেন এই যে বিচুলি যাচ্ছে, ঘাস যাচ্ছে ওই গরুগুলোকে খাওয়ানোর জন্য, এগুলো নিয়ে যাচ্ছে। তো অনেক গরু এখানে, গরুগুলো বিক্রি করে না, এই গরুগুলা অসহায় যে গরুগুলো আছে, যেগুলা দুর্বল, সেই সব গরুগুলোকে এনে তাদের সেবা করে। ইনি যে মালিক আছে, তার এখানে বাড়ি না, দূরে বাড়ি। তিনি গরুকে অনেক ভালোবাসে, তাই গরুর সেবা করে। দেখতে পাচ্ছেন গরুর খাবার যাচ্ছে গাড়িটায় সব, আর ওদিকে পাট লোড হচ্ছে। দেখতে পাচ্ছেন সাইড নেওয়ার জায়গাটা খুব ছোট। এখানে ডান দিকে খাদ আছে, বাঁ দিকে গাড়ি দাঁড়িয়ে আছে। আমরা সাইড গেট এখান থেকে বেরিয়ে চলে আসলাম। এখান থেকেই শুরু অন্য পঞ্চায়েত, কারণ ওইটা আমাদের ছিল নারায়ণপুর 2 পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েতের মধ্যে, কিন্তু এটা চলে গেল ছিটকা পঞ্চায়েতের মধ্যে। এটা পুরো বাজারের যে পঞ্চায়েত আছে, আমাদের পঞ্চায়েত এরিয়া, সেই পঞ্চায়েত এরিয়া চলে গেলাম। খুব ছোট রাস্তা, এখানে অন্যান্য গাড়িকে সাইড দেওয়া খুব কঠিন। কিছু সময় বড় গাড়ি যখন চলে আসে রাস্তায়, তখন যে কাউকে পিছিয়ে সাইড দিতে হয়, কারণ রাস্তার 2 সাইডে কোনো জায়গা নেই, তেমন খাদ আছে, তাই নামানো যায় না সহজে। লোড গাড়ি থাকলে তখন নামানো যায়। দেখুন কিভাবে সাইকেল নিয়ে চলে আসছে 3 জন। এখন যদি বেঁধে যায় তো বলবে যে গাড়িওয়ালার দোষ। দেখতে পাচ্ছেন আপনারা। এখন আমরা মেন রোডে উঠছি। আমরা মেন রোডে উঠে পড়লাম এখন। এখান থেকে আর 1 কিলোমিটার মতো রাস্তা, নাজিরপুর বাজার। সামনে দেখবেন আমাদের এখানকার বহুত পুরানো সিনেমা হল, নাজিরপুর আরাধনা সিনেমা হল। ওটা আপনারা দেখতে পাবেন রাস্তার ডান দিকে, সামনে এই গাড়িটার পিছনে। দেখুন এটা আমাদের নাজিরপুর আরাধনা সিনেমা হল। এখানে আমরা এখন আসিনি, আগে প্রচুর মানুষ আসতো। এখন দেবা সিনেমা চলছে, সাইদ কাপুরের দেবা, খুব ভালো সিনেমা। ওটিটিতে আমাদের দেখা হয়ে গিয়েছে অলরেডি। আর এটা নাজিরপুর গার্লস হাই স্কুল, দেখতে পাচ্ছেন 2টো বাম্পার দিয়েছে স্কুলের জন্য।